করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় যে গুণের উপর আজকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় গুণ হচ্ছে আল ওয়াকিল। আল ওয়াকিল সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ যতগুলো আয়াত বলেছে সবগুলো আয়াতের এক বাক্যে আমি শুধু অর্থ বলে যাব, তারপরে ওয়াকিলের ব্যাখ্যা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। পশ্চিমের প্রতিপালক, পূর্বের প্রতিপালক, সারা পৃথিবীতে একমাত্র ইবাদতের হকদার হচ্ছেন আল্লাহ। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। ওয়াকিল মানে কি? আপনারা মামলায় আদালতে গিয়ে উকিল নির্ধারণ করেন না? মামলায় আদালতে গিয়ে যদি উকিল নির্ধারণ করেন তার মানে কি? তার মানে ওই মামলা আপনিও লড়তে পারবেন, কিন্তু আপনি না লড়ে আপনার জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, তার সব দায় দায়িত্ব উকিলকে দিয়ে দিয়েছেন। এখন সে যেভাবে লড়তে পারবে সেটাতেই আপনি রাজি। তার নাম হচ্ছে উকিল নির্ধারণ করা। তো আল্লাহ বলছে, তোমরা তোমাদের সব দায় দায়িত্ব আমাকে দিয়ে দাও, আমি তোমাদের ওয়াকিল হিসেবে দায়িত্ব পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। তোমরা মহা পরাক্রমশালী, মহা দয়ালু আল্লাহর উপর তোমাদের সকল বিপদ আপদ, সকল টেনশন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পরিবার পরিজন, আহালের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুত। তোমরা চিরঞ্জীব, যিনি কোনোদিন মারা যাবেন না, ওই আল্লাহর উপর তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ হেফাজতের দায়িত্ব দাও। আপনি এখন মারা যাচ্ছেন, মারা যাওয়ার সময় ভাইকে বলছেন, ভাই আমি তো মরে যাচ্ছি, আমার ছেলে মেয়েকে দেখে রাখিও। আপনি মরার 1 ঘন্টা পরে আপনার ভাই মরবেন, এর কোনো গ্যারেন্টি আছে? কথা বলতে হবে, এর কোনো গ্যারেন্টি আছে? আপনি আপনার বোনকে দায়িত্ব দিয়ে গেলেন, আমি মরে গেলাম, আমার ছেলে মেয়ে একা তুমি দেখে রাখিও। কয়দিন পর আপনার বোন মারা যাবে না, এর কোনো গ্যারেন্টি আছে? এজন্য আল্লাহ বলছে, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুত। দায়িত্ব যদি কাউকে দেওয়া লাগে ওই সত্তাকে দাও যিনি কোনোদিন মারা যাবেন না। তোমার 14 গোষ্ঠী যদি মরে সাফ হয়ে যায় তবুও কে মারা যাবে না? আল্লাহ মারা যাবে না। তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, গ্রামগঞ্জ, গোটা বাংলাদেশের মানুষ মরে সাফ হয়ে গেছে, তবুও তুমি দায়িত্ব তোমার সন্তান সন্ততি হেফাজতের কাকে দাও? আল হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি কোনোদিন মারা যাবেন না, তার উপর দায়িত্ব প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন দায়িত্ব দিবেন, অন্য মানুষকে কেন দায়িত্ব দিবেন না? তার আরো কয়েকটা কারণ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তোমার এবং তোমার আশেপাশে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা আল্লাহর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল হিসেবে যথেষ্ট। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহকে কোনো দায়িত্ব দিবে আল্লাহ তার জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, যে আল্লাহকে কোনো দায়িত্ব দিবে আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম দায়িত্ব পালনকারী। কয়টা বাক্য দেখেন, আল্লাহকে দায়িত্ব দেওয়ার পেছনে আল্লাহ নিজের বিষয়ে 3টে বাক্য বলেছে। কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ দায়িত্ব নিলে তিনি একাই দায়িত্বশীল হিসেবে যথেষ্ট। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, কেউ যদি আল্লাহকে দায়িত্ব দেয় আল্লাহ তার জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দেয় আল্লাহ দায়িত্ব পালনে সবচেয়ে উত্তম, সবচেয়ে কল্যাণকর এবং সবচেয়ে উত্তম দায়িত্ব পালনকারী। কেন আল্লাহকে দায়িত্ব দিবেন তার ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। তোমার আশেপাশে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য এনারা যদি ওয়াকিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্ধারণ না করে, কথার কথা ধরেন এই চেয়ারম্যান এই মেম্বারকে নির্ধারণ করলো যে সেই প্রোগ্রামটা আয়োজন করে দিবে, তার সহযোগিতা নিয়ে প্রোগ্রাম আয়োজন করবে, এই চেয়ারম্যান এই মেম্বার কি বাংলাদেশের অন্য জেলায় প্রোগ্রাম আয়োজন করতে সহযোগিতা করতে পারবে? পারবে? ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহযোগিতা নিলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ইউরোপে সহযোগিতা করতে পারবে? আমাকে আমেরিকাতে সহযোগিতা করতে পারবে? বাংলাদেশের প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার যদি আমার মোবাইলে থাকে, আমার মোবাইলে প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার আছে, ভূমিকম্প হয়ে মাটিতে ধসে গেছে বাড়ি, নেটওয়ার্ক নাই, মোবাইল নাম্বার রেখে লাভ আছে? আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবছেন, ফোনে যোগাযোগ করার কোনো সম্ভাবনা নাই, ফোনে চার্জ নাই, যোগাযোগ করার কোনো সম্ভাবনা নাই, এবং সারা পৃথিবীতে সব জায়গায় তিনি আপনাকে সহযোগিতা করতে পারবে না। কিন্তু আল্লাহ কি বলছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে থাকলে ওই সমুদ্রের মালিক আমি।
জঙ্গলের মধ্যে থাকলেও ওই জঙ্গলের মালিক আমি, বাংলাদেশে থাকলেও বাংলাদেশের মালিক আমি, ইউরোপে থাকলেও ইউরোপের মালিক আমি। তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন ওখানে থেকে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ভালো সহযোগিতা নেওয়ার জন্য কার উপরে দায়িত্ব দেওয়া উচিত? আল্লাহর উপরে দায়িত্ব দেওয়া উচিত। আর একটা বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। দুনিয়ার মানুষ, তোমরা বিপদ আপদে পড়ে তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদকে রক্ষা করার দায়িত্ব কার উপর দাও? আল্লাহর উপর দাও। কেন? যেখানেই থাকো না কেন ওখান থেকে তোমার ডাক আল্লাহ শুনতে পারে। যেটা আমি মোবাইল নাম্বারের কথা বললাম, যেখানেই থাকো না কেন ওখান থেকে তোমার ডাক আল্লাহ শুনতে পারে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন এই যে দুটো বাক্য বললাম, এই দুটো বাক্যের উদাহরণ ওখানে ফিট হবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন মাছের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার। রাতের বেলা উনি লাফ দিয়েছিলেন সমুদ্রে, রাতের অন্ধকার, সকল অন্ধকারকে ভেদ করে এই দীর্ঘ পথ। কত দীর্ঘ পথ আপনারা তো কিছুক্ষণ আগে শুনলেন যখন আইন আল্লাহের ব্যাখ্যা দিলাম, আল্লাহ কোথায়। এই দীর্ঘ পথ অতিক্রম করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আওয়াজ কি আল্লাহ পর্যন্ত পৌঁছেনি? আল্লাহর আরশে পৌঁছেনি? পৌঁছেছে। এবার আল্লাহ যে বলছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, মাছের পেটে থেকে ইউনুস আল্লাহকে ডাক দিয়েছে। তো ওই মাছের মালিক কে? ওই মাছের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিলেই তো মাছ উগলে ফেলে দিবে ধারে। তাহলে সব জায়গায় ফ্লেক্সিবিলিটি আছে একমাত্র সহযোগিতা করার কার? পৃথিবীতে এমন কোনো পরিবেশ নাই যেই পরিবেশ পরিস্থিতিতে আপনাকে সহযোগিতা করতে পারবেন না, এরকম কোনো পরিবেশ পরিস্থিতি আল্লাহর জন্য নাই। এবার দেখেন আল্লাহ সুবহানাহু তাআলার যে তিনটা বাক্য আল্লাহ বললেন যে কাফা বিল্লাহি ওয়াকিলা, দায়িত্ব নিলে দায়িত্বশীল হিসেবে যথেষ্ট, আমার উপর দায়িত্ব দিলে আমি যথেষ্ট, আমি উত্তম অভিভাবক। কেন বললেন? আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, আপনার ছেলের দায়িত্ব ভাই বোন বাপ মায়ের উপর দিয়ে যাচ্ছেন। আচ্ছা, কোনো গ্যারেন্টি আছে আপনার বাপ মাই যে আপনার ছেলেকে মেরে ফেলে দিবে না? বলেন, কোনো গ্যারেন্টি আছে? আপনার স্ত্রী যে আপনার ছেলেকে মেরে ফেলে দিবে না, কোনো গ্যারেন্টি আছে? চিটাগাঙে একটা ছোট বাচ্চা আয়াত, তার পরিচিত জন যে তার বাসায় ভাড়া থাকতো বিশ্বস্ত, সেই তো ওই বাচ্চাটাকে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। পেপার পত্রিকায় পড়েননি? তাহলে ওই বাপ মাকে গিয়ে জিজ্ঞেস করেন যখন তারা বাড়ি থেকে বের হয়ে গেছিল তখন দায়িত্ব কার উপর দিয়ে গেছিল? আপনি যখন বাড়ি থেকে বের হবেন বা সন্তানকে বিদায় দিবেন, দায়িত্ব কার উপর দিবেন? কাফা বিল্লাহি ওয়াকিলার উপর, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহুর উপর, নি'মাল ওয়াকিলের উপর। যার উপর দায়িত্ব দিলে যিনি কোনো সময় ধোঁকা দেন না, যার উপর দায়িত্ব দিলে তার নিকটে আমানতের কোনো সময় খেয়ানত হয় না, তিনি বলছেন, বারবার বলছেন, কোরআনে বলছেন, শতবার বলছেন, মানুষকে বলছেন ফাত্তাখিযহু ওয়াকিলা, আমাকে দায়িত্ব দাও। যখন সন্তানকে বিদায় দিবা তখন বলো আস্তাউদিউকুমুল্লাহ, আল্লাহ আপনাকে দায়িত্ব দিলাম আমার সন্তান হেফাজতের। বাড়ি থেকে যখন বের হবা তখন আল্লাহকে বলো আল্লাহ আমার সন্তানের হেফাজতের দায়িত্ব আপনাকে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন মরুভূমিতে রেখে এসে পাহাড়ের আড়ালে হাত তুলে দোয়া করে সন্তান সন্ততির হেফাজতের দায়িত্ব কাকে দিয়েছিল? আল্লাহকে দিয়েছিল। আপনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক বড় নবী, তার কথা আল্লাহ শুনতেই পারে, তাই না? আপনার মনে প্রশ্ন জাগতে পারে। কিন্তু একটা উদাহরণ দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় স্টপেজ, যেখানে তারা তৃতীয়বারের মতো থামছেন, ওখানে ওই গ্রামে খাবার চাইলে খাবার দেয়নি ওই গ্রামের মানুষজন। ওই গ্রামের একটি ভাঙ্গা ঘর তারা নির্মাণ করে দিচ্ছে, একটা নবী আর একজন আল্লাহর তাকওয়াবান পরহেজগার একজন ব্যক্তি। ঘর যখন ঠিক করে দিচ্ছে, মুসা আলাইহিস সালাম বলছেন কেন ঘর ঠিক করছেন? আল্লাহ পবিত্র কোরআনে উত্তর দিচ্ছে ওয়াকানা আবুহুমা সালিহা, আল্লাহ চান যে মুসা এবং খিজির আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এই ঘর ঠিক করুক। কেন? এই ঘরে দুইজন ইয়েতিম সন্তানের সম্পদ আছে। আল্লাহ চান এই দুই ইয়েতিম সন্তানের সম্পদকে রক্ষণাবেক্ষণ করে ওই দুই ইয়েতিম সন্তান বড় হলে তাদের নিকটে পৌঁছে দিতে কে চায়? আল্লাহ চায়। কেন? ওয়াকানা আবুহুমা সালিহা, এই দুই ইয়েতিম সন্তানের পিতা মাতা ছিল সৎ। তারা যখন মারা যায় তখন এই সন্তান সন্ততি তার দুই এতিম বাচ্চা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ওই দুই সৎ পিতামাতা কাকে দিয়েছিল? জোরে বলতে হবে, কাকে দিয়েছিল? আল্লাহ সুবহানাহু তাআলাকে দিয়েছিল। এবার বলেন তো ওই দুইটা এতিমকে জানেন? নাম জানেন? ওই দুই বাপ মাকে নাম জানেন? নাম না জানা, অজানা, অচেনা, গুমনাম।
খালি সেলিব্রিটি হলে আর ভাইরাল হলে মানুষ মানুষের সহযোগিতা করে, কিন্তু আল্লাহর কাছে কি সেলিব্রিটি ভাইরাল হওয়া লাগে? আল্লাহর সবচেয়ে নগণ্য সবচেয়ে পাপিষ্ঠ বান্দাও যদি আল্লাহর সহযোগিতা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করবেন। ওই জন্য বললাম ইব্রাহিম আলাইহিস সালাম বড় নবী, তো বলবেন আল্লাহর নবী রেখে গেছে কাবা ঘরের পাশে সন্তান সন্ততি, আল্লাহ তো হেফাজত করবে। এরা কারা? এই দুই এতিমের নাম কেউ জানে না, তাদের পিতা মাতার নাম কেউ জানে না। আল্লাহর নাম না জানা, অজানা অচেনা দুইজন গুমনাম বান্দা, তারা তাদের অসহায় দুই এতিম সন্তানের সম্পদ রক্ষার দায়িত্ব আল্লাহকে দিয়েছিল। আল্লাহ সেই দায়িত্ব পালনে একজন নবী আর একজন নেককার ব্যক্তি দিয়ে তাদের সম্পদ সংরক্ষণের ব্যবস্থা করছেন। কেন? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিলে তিনি কোনো সময় দায়িত্বের খেয়ানত করেন না। এই জন্য বাড়ি থেকে যখন আপনারা বের হবেন তখন কি বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বের হওয়া মানে অসংখ্য রিস্ক। ব্যাংকের ভাষায় বলে রিস্ক, জীবনের রিস্ক, সম্পদের রিস্ক, টাকার রিস্ক, ইজ্জতের রিস্ক, মান সম্মানের রিস্ক, সকল কিছু রিস্ক নিয়ে প্রতিটা মানুষ বাড়ি থেকে বের হয়। আমি বাড়ি থেকে বের হয়েছি আমার জীবনের রিস্ক, টাকা পয়সার রিস্ক, মান সম্মানের রিস্ক নিয়ে। যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে ডাকাতের পাল্লায় পড়তে পারি, যে কোনো মুহূর্তে মান সম্মান লুণ্ঠন হয়ে যেতে পারে। পারে না? পারে না? বলেন পারে। তো কি বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হে আল্লাহ, বাড়ি থেকে বের হচ্ছে আমার মান সম্মান, ধন সম্পদ, জীবন সব কিছুর দায়ে দায়িত্ব কাকে দিয়ে? আপনাকে দিয়ে। পরের বাক্যটা কি? লা হাওলা ওয়ালা